বন্ধু, আপনার কি কখনো মনে হয়েছে আপনার খুব চেনা মানুষটা হঠাৎ করেই কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে? তার চোখের ভাষা, কথা বলার ধরন কিংবা মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি সবই কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? বিশেষ করে একজন বিবাহিত নারী যখন তার বর্তমান সম্পর্কের বাইরে অন্য কারোর প্রতি তীব্র টান বা আবেগ অনুভব করেন, তখন তার অবচেতন মন এমন কিছু সংকেত দেয় যা সাধারণ চোখে ধরা না পড়লেও একটু গভীরভাবে তাকালে তা পরিষ্কার বোঝা যায়। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং সম্পর্কের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে সেই 4টি আচরণের কথা বলবো, যা বুঝিয়ে দেবে কোনো মহিলার হৃদয়ে নতুন কোনো মানুষের আনাগোনা শুরু হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনাকে সম্পর্কের এক রূঢ় কিন্তু প্রয়োজনীয় বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের মন এক গভীর রহস্যময় জগৎ। সেখানে ভালোবাসা যখন নিঃশব্দে কারো জীবনে প্রবেশ করে, তখন তার আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা চাইলেও পুরোপুরি লুকানো সম্ভব হয় না। সম্পর্কের এই পরিবর্তনগুলো কখনো আনন্দের, কখনো গভীর অপরাধবোধের, আবার কখনো এক তীব্র মানসিক টানাপোড়েনের প্রতিফলন। আজকের আলোচনাটি অত্যন্ত সংবেদনশীল, তাই আমরা একে কোনো বিচার বা সমালোচনা দৃষ্টিভঙ্গি থেকে দেখব না, বরং একে দেখব সম্মান ও ইতিবাচক মানসিকতা নিয়ে, যাতে আপনি আপনার সম্পর্কের বর্তমান অবস্থা বুঝতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি। কাউকে ছোট করা আমাদের লক্ষ্য নয়। 1. মনোযোগের কেন্দ্রবিন্দু ও আচরণের সূক্ষ্ম পরিবর্তন। যখন একজন বিবাহিত নারী নতুন করে কোনো পুরুষের প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন, তখন তার প্রথম পরিবর্তনটি আসে তার দৈনন্দিন মনোযোগের জায়গায়। আগে যেখানে তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল পরিবারের উপরে দায়িত্ব আর নির্দিষ্ট কিছু মানুষ, সেখানে হঠাৎ করেই এক নতুন ছায়া এসে ভিড় করে। সে হয়তো অকারণে সেই নতুন মানুষটির কথা ভাবছে, তার বলা সাধারণ কথাগুলো ডায়েরির পাতার মতো মনে গেঁথে রাখছে। তার উপস্থিতিতে নিজের ভেতরে এক অজানা উচ্ছ্বাস অনুভব করছে। আর এই পরিবর্তনটা সবসময় চিৎকার করে আসে না, আসে খুব নীরবে। আপনি লক্ষ্য করবেন, তার ভেতরে একটা হালকা অস্থিরতা কাজ করছে। হয়তো কারণ ছাড়াই সে একটু বেশি হাসছে, কিংবা অকারণে মোবাইলের প্রতি তার আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। আরেকটি বড় সংকেত হলো নিজের বাহ্যিক রূপের প্রতি বাড়তি যত্ন। আগে হয়তো ঘরোয়া পোশাকেই সে স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু এখন সে আয়নার সামনে একটু বেশি সময় কাটাচ্ছে। পোশাক বা সাজসজ্জার প্রতি এই নতুন আগ্রহ আসলে তার অবচেতন মনের প্রতিফলন। সে চায় নিজেকে সে নির্দিষ্ট মানুষটির সামনে আরও আকর্ষণীয় করে তুলতে। এছাড়াও তার কথা বলার ভঙ্গিতেও আসে এক অদ্ভুত কোমলতা এবং গোপন উত্তেজনা। অনেক সময় সে নিজেই নিজের অনুভূতি নিয়ে এক বিশাল দ্বন্দ্বে থাকে। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে নতুন অনুভূতির হাতছানি। এই মানসিক যুদ্ধটা তার চোখের কোণে বা কথার মাঝখানের নীরবতায় ধরা পড়ে। আগে যে মানুষটি আপনার কাছে খোলা বইয়ের মতো ছিল, এখন সে অনেক কিছু নিজের ভেতরে গোপন রাখতে শুরু করেছে। আর এই গোপনীয়তার শুরুটাই হলো পরিবর্তনের সবচেয়ে বড় সংকেত। 2. আবেগীয় সংযোগের স্থানান্তর ও মানসিক নির্ভরতা। দ্বিতীয় যে পরিবর্তনটি সবচেয়ে বেশি স্পষ্ট হয় তা হলো তার মনের আশ্রয়ের বদল। মানুষের স্বভাব হলো তার আনন্দ, কষ্ট
বা সাফল্যের গল্প কারো সাথে ভাগ করে নেওয়া। এতদিন হয়তো সেই জায়গাটি ছিল তার স্বামীর বা নির্দিষ্ট সঙ্গীর জন্য, কিন্তু এখন দেখা যায় তিনি তার মনের গহীন কথাগুলো অন্য এক মানুষের সাথে শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটি হুট করে ঘটে না। ছোট ছোট হাই হ্যালো থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের গভীর আলোচনা পর্যন্ত পৌঁছাতে একটা মানসিক সেতু তৈরি হয়। যখন তিনি অনুভব করেন যে ওই মানুষটি তাকে মন দিয়ে শুনছে, তার সব কথার বিচার করছে না এবং তাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তখনই তিনি মানসিকভাবে সেখানে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তিনি সেই মানুষটির সাথে কথা বলার অজুহাত খুঁজতে থাকেন। ফোনের নোটিফিকেশন আসা মাত্রই একটা চওড়া হাসি তার মুখে খেলে যায়। পরিবারের ভিড়ে থেকেও তিনি হয়তো ফোনের স্ক্রিনে তাকিয়ে এক আলাদা জগতে হারিয়ে যান। এই পর্যায়ে তিনি অজান্তেই একটি মানসিক তুলনা শুরু করেন। বর্তমান সঙ্গী তাকে কতটুকু সময় দিচ্ছে আর ওই মানুষটি তাকে কতটা গুরুত্ব দিচ্ছে, এই হিসাব তার মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকে। নতুন মানুষটি তখন তার কাছে এক সতেজ বাতাসের মতো মনে হয়। তিনি নিজের জীবনের ছোটখাটো ঘটনা, যা হয়তো আগে কাউকে বলতেন না, সেগুলোও এখন সেই মানুষের কাছে বিস্তারিত বর্ণনা করেন। এই বাড়তি শেয়ারিং আসলে এক ধরনের মানসিক নির্ভরতা। সকালে ঘুম থেকে উঠে প্রথম মেসেজ থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে শেষ কথোপকথন, এই ধারাবাহিকতা তার মনে এক বিশাল প্রত্যাশা তৈরি করে। যদি কোনোদিন সেই মানুষটির দিক থেকে সাড়া পেতে দেরি হয়, তবে তার ভেতরে তীব্র অস্থিরতা ও অভিমান কাজ করে। এই আবেগীয় ওঠানামা প্রমাণ করে যে তিনি এখন আর একা নন। তার ভালো থাকা বা খারাপ থাকার রিমোট কন্ট্রোল এখন অন্য কারো হাতে চলে গেছে। 3. অগ্রাধিকার ও সময়ের নাটকীয় পরিবর্তন। তৃতীয় আচরণটি হল তার অগ্রাধিকারের তালিকায় পরিবর্তন আসা। সব মানুষের কাছে সময়ের চেয়ে দামি আর কিছু নেই, আর মানুষ তার প্রিয় মানুষদের জন্য যেভাবেই হোক সময় বের করে নেয়। আগে যেখানে তার পুরো সময়টা কাটত সংসারের খুঁটিনাটি বা সন্তানের পড়াশোনা নিয়ে, এখন সেখানে এক অদৃশ্য ফাটল দেখা দেয়। তিনি ব্যস্ততার অজুহাতে হয়তো পারিবারিক আড্ডা এড়িয়ে যান, কিন্তু নিভৃতে সেই মানুষটির সাথে চ্যাট করার জন্য ঠিকই সময় বের করে নেন। তার শারীরিক উপস্থিতি হয়তো আপনার পাশে আছে, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। আপনি তাকে কিছু জিজ্ঞেস করলে তিনি হয়তো অন্য মনস্ক হয়ে ছোট উত্তর দিচ্ছেন, কিংবা আগের মতো আপনার কথায় আগ্রহ দেখাচ্ছেন না। এই পর্যায়ে তার ভেতরে এক ধরনের ডিফেন্সিভ আচরণ তৈরি হয়। তিনি নিজের ব্যক্তিগত স্পেস বা ফোন নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। ফোনের পাসওয়ার্ড বদলে ফেলা কিংবা সবসময় ফোনটি উপর করে রাখা, এগুলো বড় সংকেত। তিনি হয়তো ভাবতে শুরু করেন, আমি কি সত্যি এই জীবনে সুখী? আমার কি আরো ভালো কিছু পাওয়ার কথা ছিল না? এই আত্মসংলাপ তাকে বর্তমান সম্পর্ক থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে এসে তিনি হয়তো আগের মতো ধৈর্যশীল থাকেন না। ছোটখাটো বিষয়ে খিটখিটে মেজাজ বা বিরক্তি প্রকাশ করেন, কারণ তার ভেতরের শক্তির একটা বড় অংশ এখন অন্য কাউকে নিয়ে কল্পনা করতে ব্যয় হচ্ছে। তিনি হয়তো ভাবেন, যদি জীবনটা অন্যরকম হতো। এই যদির জগৎটাই তাকে বর্তমানের দায়িত্ব থেকে বিচ্যুত করে ফেলে। ভালোবাসা মানে শুধু অধিকার নয়, বরং মানসিক উপস্থিতি। আর যখন সেই উপস্থিতিতে টান পড়ে, তখন বুঝতে হবে অগ্রাধিকার বদলে গেছে।
4. নীরব দূরত্ব ও মানসিক বিচ্ছিন্নতা। চতুর্থ এবং চূড়ান্ত আচরণটি হল এক ধরনের নীরব দূরত্ব তৈরি করা। যখন একজন নারী মানসিকভাবে অন্য কারোর সাথে যুক্ত হয়ে যান, তখন তার বর্তমান সঙ্গীর সাথে এক ধরনের দেয়াল তৈরি হতে থাকে। আগে যে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হতো, এখন সেগুলোও যেন গুরুত্ব হারিয়ে ফেলে, কারণ তিনি এখন আর ঝগড়া বা তর্কের মাধ্যমে সম্পর্ক ঠিক করার আগ্রহ বোধ করেন না। তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। শারীরিকভাবে কাছে থাকলেও মানসিকভাবে তিনি দূরে চলে যান। তার এই নীরবতা সম্মতির নয়, বরং এক ধরনের ক্লান্তির লক্ষণ। তিনি হয়তো নিজের পুরনো সত্তাকে খুঁজে পান সেই নতুন মানুষটির সাথে কথা বলে, যেখানে কোনো দায়িত্বের বোঝা নেই, আছে শুধু ভালো লাগার গল্প। এই পর্যায়ে তার অপরাধবোধ এবং আকর্ষণের মাঝে এক চরম যুদ্ধ চলে। মাঝে মাঝে তিনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, আবার কখনো একেবারেই পাথর হয়ে যান। তিনি যখন বুঝতে পারেন যে তার মন অন্য কোথাও নোঙর ফেলেছে, তখন তিনি বর্তমান সম্পর্কের ত্রুটিগুলো আরও বড় করে দেখতে শুরু করেন, যাতে নিজের নতুন পথ চলাকে যুক্তিসঙ্গত প্রমাণ করা যায়। এই মানসিক বিচ্ছিন্নতা আসলে সম্পর্কের শেষ সীমানার দিকে ইঙ্গিত দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনাটি কাউকে দোষারোপ করার জন্য নয়। আমাদের বুঝতে হবে যে কোনো মানুষই অকারণে সম্পর্কের বাইরে পা বাড়ায় না। অনেক সময় সম্পর্কের ভেতরে দীর্ঘদিনের অবহেলা, একঘেয়েমি, প্রশংসার অভাব কিংবা মানসিক শূন্যতা এই পরিস্থিতির সৃষ্টি করে। যদি কোনো সম্পর্কে একজন মানুষ নিজেকে অশ্রুত বা মূল্যহীন মনে করেন, তবে তার মন অবচেতনভাবেই এমন কোথাও শান্তি খোঁজে যেখানে তাকে গুরুত্ব দেওয়া হয়। দাম্পত্য জীবনের ভালোবাসা কোনো জাদুর কাঠি নয় যে একবার বিয়ে করলেই আজীবন টিকে থাকবে। একে টিকিয়ে রাখতে প্রতিদিনের যত্নের সার ও জল দিতে হয়। তাই যদি আপনি আপনার সঙ্গীর মধ্যে এমন কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তবে সন্দেহের দেয়াল না তুলে আলোচনার সেতু তৈরি করুন। অভিযোগের ভাষায় কথা না বলে ভালোবাসার অনুভূতির ভাষায় কথা বলুন। তাকে জিজ্ঞেস করুন আপনাদের সম্পর্কের মধ্যে কোথায় খামতি ছিল, কেন এই দূরত্ব তৈরি হলো। একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাস যেন অন্ধ না হয়। একে অপরের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন, যেখানে মনের সব কথা নির্ভয়ে বলা যায়। মনে রাখবেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু সময় মতো সচেতনতা সেই ভুলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের অনুভূতির যত্ন নেওয়া। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পর্কের এই জটিল পথ চলায় আপনার পাশে এই লাইফ অফ ইন্সপিরেশন সবসময় আছে। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে কোনো গভীর ভাবনার উদ্রেক করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও শিক্ষামূলক, জীবনমুখী এবং সম্পর্কের গভীর রহস্য উন্মোচনকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার আছে, আর প্রতিটি সম্পর্কেরই আছে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষদের আগলে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।